প্রথমেই খুব দুঃখজনক খবর প্রত্যেককে বলবো, সাগরদিঘিবাসীকে প্রথমে খবরটা বেশি করে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। একেবারে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের বারহালা অঞ্চলের এক বলা যায় একেবারে যুবক 18 বছর বয়স কাইব শেখ। গত 10 থেকে 12 দিন আগে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন অবধি তার জ্ঞান ফেরেনি। ইতিমধ্যে তিনি কলকাতা ফ্যামিলি নার্সিংহোমে ভর্তি আছে। রাজ্য সরকার এবং উচ্চতম কর্তৃপক্ষের কাছে একটা দাবি জানাচ্ছে যেন সরকারি মাধ্যমে যাতে ট্রিটমেন্টটা হয়। একেবারে গরিব অসহায় পরিবার। আমরা পিছনে দেখতে পাচ্ছি কাইব শেখের বাড়ি। আর্থিক অবস্থা একেবারে খুব শোচনীয়। তাই এলাকাবাসী, আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রত্যেকের কাছে আপনাদেরকে বলবো, আপনারা যে যতটা পারবেন সাহায্য করবেন। এই সাহায্য করবেন যেন কাইব শেখ অতি তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে তিনি আবার যেন তার মায়ের কোলে ফিরে আসেন। কি হয়েছিল আপনার ছেলে কাইব শেখের? আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটর সাইকেলে। আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটর সাইকেলে। তো কোথায় ভর্তি আছে? এই ভর্তি হয়েছে, মাথায় চোট লেগেছে ছেলের। এখনো জ্ঞান নাই। পা, তারপরে এই পাহাড়ি জায়গা, সব জায়গাতেই চোট। এখনো জ্ঞান হয়নি। আজ 12 দিন হয়ে গেছে। মাথায় সিদ্ধে চোট, মানে এই এই ভেঙে গেছে সাইড পুরো। এখন কোথায় ভর্তি রয়েছে? এখনো কলকাতার ওই কতি বলছে গো, জায়গাটার নাম বলো তো। কলকাতার নার্সিংহোমে, ফ্যামিলি নার্সিংহোমে। হ্যাঁ, কি চাইছেন আপনারা এখন? আমরা এখন চাইছি সিটের ব্যবস্থা সরকারের কাছে। সরকারের সিট কাছে পাইনি এখনো? না, তো চাইছেন যে সরকারের তরফ থেকে সিট যাতে তাকে দেওয়া হয়। আমরা গরিব মানুষ, আমাদের তো কিছু নাই। যদি সিট করে দেন আপনারা, সেটাই আমাদের দাবি। কিন্তু দেরি করলে হবে না, এখনই চাই। আমরা আর পাচ্ছি না ওই জায়গায় রাখতে। কিছুই পাইনি, না কিছু পাইনি, কিচ্ছু পাইনি। আপনি কাইবের মা? আমি কাইপের মা। ধন্যবাদ। কি হয়েছিল দাদা, বিস্তারিত বলবেন বিষয়টা? গত 27/6/24 মানে বাড়ি হচ্ছে চারগাছি, শাহাপুর সংলগ্ন যেতে একটা বাইক দুর্ঘটনা ঘটে। ছেলে খুব কাঁচা বয়সের, 18 থেকে 19 বছরের বয়সের ছেলে। এমনিতে গরিব পরিবার, দুটো ছেলেই পরিচয় শ্রমিক হিসেবে কাজ করে। বাবা মাঠে চাষ করে, ও কিষানি মিশানি করে। এখন তাদের সমর্থনে যেটুকুন ছিল, এখন পর্যন্ত আবেগের বশে মানে ছেলের যা কন্ডিশন এত খারাপ ছিল, কন্ডিশন দেখে প্রথমত গীতারামে আবেগের বশে মানে ছেলের কন্ডিশন মানে এখন পর্যন্ত কোনো জ্ঞান নাই। সে কারণে ওখানে গীতারামে 2 দিন রেখেছিল। 2 দিনে অনেক টাকা বিল, 80,000 টাকা কাছাকাছি বিল। তা ওখান থেকে আবার মানে কলকাতা সরকারি সাহায্যের জন্য পিজির কাছে যাওয়া হয়েছিল, কিন্তু সে মুহূর্তে মানে পেরে উঠেনি, মানে সিট হয়তো ফাঁকা ছিল না, হয়তো কোনো রকমের ব্যবস্থা হয়নি। তারপরে ওখানে রাত্রেবেলায় ডটা করে সারাত্রি ঘুরে ভোরবেলায় কী করবে, ছেলে আবেগের বসে তারা যারা গার্জেন পক্ষ এখান থেকে গেছিলো, তারা একটা ফ্যামিলি নার্সিংহোম, জাভেদ মিয়ার ফ্যামিলি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত অলরেডি 7 দিন চলছে ওখানে, আর এ করে 2 দিন চলে গেছে। তার পরিবারের যেটুকু সমর্থন ছিল, জমি জায়গা সোনাদানা সব একবার নিঃস্ব পথে নেমে গেছে। ছেলেটা এখন কোনো রকমের চোখ খুলেছে। তাই আমি আবেদন করব, সুপারের কাছে আবেদন পিজিতে করেছি, এমপির মাধ্যমে করেছি, কিন্তু এখন পর্যন্ত সিটের সুরাহা হয়নি। 5/7 আমরা আবেদন করতে পেরেছি, আমাদের কাছে সে কাগজ আছে, যাতে আমরা আজকে ইমিডিয়েটলি মানে সিটটা পাই আজকের মধ্যে। কারণ ওই নার্সিংহোমের যে খরচ, সে চালাবার মতন এই পরিবারের মানে সমর্থন নাই। আমরা চেষ্টা করছি এধার ওধার থেকে, আমরা নিজেও কিছু দিব, আর এধার সেধার থেকে সাহায্য চেয়েছি। এমপি সাহেবও আদা করেছেন, আজকে 6টার সময় ডেকেছেন, যতটা পারবে উনি দিবেন, আর আমরা আমাদের তরফ থেকেও দিব। আর আমরা যারা বন্ধুবান্ধব আছি, যারা তৃণমূলের সৈনিক এবং যারা আছে, সকলেই সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে, সকলের কাছে আবেদন, ওই একটা নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনারা যে যা পারবেন সহযোগিতা করবেন। আর মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোড়ে আবেদন, আমি বারহালা অঞ্চলের অঞ্চল সভাপতি তৃণমূলের, আমি বিশেষভাবে উচ্চ কর্তৃপক্ষের কাছে মেসেজ পাঠাচ্ছি, কিন্তু এখনও সুরাহা করতে পারিনি। তাই আপনি দৃষ্টি আকর্ষণ করবেন দয়া করে এই পরিবারটার উপরে। যদি সিটটা আমরা না পাই, তা হয়তো চিকিৎসা বাবদে ছেলেটাকে হয়তো আমরা হারাবো। মানে 18 থেকে 19 বছর, বুঝতেই পারছেন ছেলেটার অবস্থা কীরকম। আমি থেকে অনেক চেষ্টা করেছি, লাগাতার লেগে আছি, তারাও যোগাযোগ করছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়ে আবেদন, যেন এই আবেদনটি আমাদের গ্রহণ করে আমাদের তরফ থেকে। কি নাম আপনার? ফিরোজ শেখ। এলাকাবাসীর কাছে আপনারা এখন? আমরা আমি বলতে পারবো। হ্যাঁ,
একেবারে এলাকাবাসী তারা প্রত্যেকে একেবারে দুঃখে মর্মাহত, তারা সংবাদ মাধ্যমে এসে কথা বলতে পারছে না। একেবারে প্রত্যেকে আপনাদেরকে বলবো, সাগরদিঘিবাসী এবং মুর্শিদাবাদ জেলাবাসী, একেবারে তরুণ তুর্কি যুবক কাইব শেখ, একেবারে তিনি কলকাতায় ফ্যামিলি নার্সিংহোমে ভর্তি আছে। কতটা অসহায় পরিবার না হলে সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসে না, তারা একেবারে অসহায় পরিবার, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসছে। আপনারা প্রত্যেককে বলবো তাদের পরিবারের ফোনপে নাম্বার থাকবে, আপনারা সাহায্য করবেন এবং উচ্চতম কর্তৃপক্ষ, নেতা মন্ত্রী, তাদের কাছে আপনার আবেদন রাখবো আমরা, যেন পরিবারটার পার্শ্বে দাঁড়ায়, যেন কাইব শেখ আবার পুনরায় ফিরে আসে তার মায়ের কোলে।